বিএনপি এবং জামাত জোট এরই মধ্যে তাদের মনোনীত নারী প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। তবে অনেকেই জানতে চাচ্ছেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন কিভাবে হয়, কারা ভোট দেন এই নির্বাচনে। সংরক্ষিত আসনের এই নির্বাচন পদ্ধতি মূলত পরোক্ষ ভোটাভুটি। সাধারণ নির্বাচনে বিজয়ী ৩০০ সংসদ সদস্যই এই নির্বাচনে ভোটার হিসেবে গণ্য। দলগুলো তাদের প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে। প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দের বিধান রয়েছে। সংরক্ষিত আসনের নির্বাচনে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং সেই দলের নির্বাচিত প্রতি ৬ জন সংসদ সদস্যের ভোটে একজন বিজয়ী হয়ে সংরক্ষিত আসনের সদস্য হতে পারবেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যদি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর সংখ্যা তাদের বরাদ্দকৃত আসনের সমান হয়, তবে নির্বাচন কমিশন সাধারণত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। সেক্ষেত্রে সরাসরি ভোট গ্রহণের প্রয়োজন পড়ে না। জানা গেছে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৩৬টি আসন পাবে বিএনপি, ১৩টি আসন পাবে জামায়াত জোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে ৭টি আসন পেয়েছেন। সেই হিসেবে স্বতন্ত্ররাও সংসদে একটি সংরক্ষিত আসন পাচ্ছেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা নির্বাচিত সংসদ সদস্যদের মতোই সমান মর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করেন। তাদের বেতন ভাতা, শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা এবং প্লট বরাদ্দের অধিকার সাধারণ সংসদ সদস্যদের মতোই। তবে কাজের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকে। একজন সংরক্ষিত নারী এমপি সাধারণত কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন না, বরং তাকে জেলা ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়। তিনি সর্বোচ্চ ২টি জেলার উন্নয়ন কাজ তদারকি করতে পারেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।